10 ইঞ্চি দেওয়ার দরকার, কারণ 10 ইঞ্চি যদি না দেন তো পাটা আপনার বাইরে বেরিয়ে যাবে, পাটা বাইরে থাকবে। তো 10 ইঞ্চি যদি দেন আপনি ভালোভাবে তো পাটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি যে টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে স্টার কেস। একটা ভালো স্টার কেস বা একটা স্ট্যান্ডার্ড স্টার কেস চেনার উপায় কি, বিশেষ করে রাজমিস্ত্রি ভাইদের জন্য ভিডিওটা। যে বাড়িতে যখন সিঁড়ি বানাই তো সিঁড়ি বানানোর জন্য কিন্তু এগুলো মানে ধ্যান দেওয়া অবশ্যই দরকার, যে আমি একটা স্ট্যান্ডার্ড সিঁড়ি বা একটা ভালো সিঁড়ি যদি আমি বানাই তো আমি সিঁড়িটা কিভাবে বানাবো, রাইজার কতটা দিব, ট্রেড কতটা দিব এবং কিভাবে বানাবো ওটাই আজকে আমি তুলে ধরেছি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখার চেষ্টা করবো। তো বন্ধুরা, এর আগে আমি একটা সিঁড়ি নিয়ে ভিডিও বানিয়েছি, সিঁড়ির হাইট কতটা দিব এবং সিঁড়ির যে জায়গাটা নিব, যতটা ডিস্টেন্স নিব, কত দূর পর্যন্ত নিব, এটা কিন্তু আগে আমি বানিয়েছিলাম। তো আগের ভিডিওতে গিয়ে কিন্তু পুরো ডিটেলসে যদি দেখেন তো আগের ভিডিওটা গিয়ে দেখতে পারেন। আর আজকে আমি যেটা বলতে চলেছি যে একটা স্ট্যান্ডার্ড একটা কোয়ালিটিপূর্ণ সিঁড়ি যদি বানাই তো আমি কিভাবে বানাবো। তো এই যে এটা ট্রেডটা দিচ্ছি, ট্রেডটা কমসে কম 10 ইঞ্চি দেওয়ার দরকার, কারণ 10 ইঞ্চি যদি না দেন তো পাটা আপনার বাইরে বেরিয়ে যাবে, পাটা বাইরে থাকবে। তো 10 ইঞ্চি যদি দেন আপনি ভালোভাবে তো পাটা ভালোভাবে কিন্তু দেখেন বসছে। তো ট্রেডটা দেওয়ার নিয়ম হচ্ছে 10 ইঞ্চি, আর রাইজারটা যেটা দেবেন মানে হাইটটা দেবেন, যেটা রাইজার আমরা রাইজার অ্যাকচুয়ালি বলি, ওই রাইজারটা আপনি দেবেন কমসে কম 6 ইঞ্চি। 6 ইঞ্চি দিলে কিন্তু আপনার সিঁড়িটা পারফেক্ট হবে। আর আপনি চৌড়াইতে যত নেবেন, চৌড়াইটা কমসে কম 42 ইঞ্চি আপনার হওয়া দরকার। 42 ইঞ্চি যদি আপনার হয় তো সিঁড়িটা আপনার মানে কোয়ালিটিপূর্ণ বা দেখতে আপনার ভালো লাগবে, আপনার সিঁড়ির প্যাটার্নটা মানে দেখতে খুব ভালো লাগবে আর কি। এবার আপনি সিঁড়িটা যে বানাবেন আপনাকে একটা কথায় ধ্যান রাখতে হবে, সেটা হচ্ছে আপনার সিঁড়িটা ক্লক ওয়াইজ হচ্ছে কিনা। আপনাকে সিঁড়িটা রাখতে হলে ক্লক ওয়াইজ রাখতে হবে, মানে আপনি যে সিঁড়িটা দিয়ে উঠছেন তো আপনি মানে রাইট সাইডে যদি আপনার সিঁড়িটা ঘুরে তাহলে আপনার দেখতে ভালো হবে। তো রাইট সাইডে যদি হয় সিঁড়িটা ক্লক ওয়াইজ যদি হয় তো আপনার সুবিধা হচ্ছে যে রেলিংটা আপনার রাইট সাইডে পড়বে আর দেওয়ালটি আপনার লেফট সাইডে পড়বে। তো সবসময় আমরা কি করি, আমরা অভ্যস্ত থাকি সিঁড়িতে ওঠার সময় রাইট হাতে কিন্তু ধরি, তো এটা আমাদেরকে একটু ধরতে একটু সিধা লাগে। তো রাইট হ্যান্ডে যদি আমি ধরি তো আমাকে একটু মানে ধরতে ভালো লাগবে বা পারফেক্ট মনে হবে। তো আপনি যদি সিঁড়িটা বানান কিনা তো ক্লক ওয়াইজ বানাবেন তো আপনার সিঁড়িটা কিন্তু ঠিকঠাক হবে। তো আশা করি বুঝে গেছেন। এরকম টাইপের ভিডিও পেতে হলে আমার পেজটাকে ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আসবো আবার পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে।